ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও বাগজোলা বাঁশতলা মোড়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والی نے بولو لا الہ الا اللہ توحید کا ڈنکا عالم میں بجوا دیا کملی والی نے پی پی کے پیالے کوثر کے لوٹیں گے مزہ جی بھر بھر کے انا اعطیناک الکوثر فرما دیا کملی اولے کو بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ اللہم صل علی اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم فلا صدق ولا صلى ولكن كذب وتولى وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام স্নেহভাজন বিদায়ী বক্তা মৌলানা সাহেব, সুধী জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি বেশ খানিকটা প্রতিকূল আবহাওয়াতেও আজকের এ সভাকে কায়েম করতে তৌফিক দিয়েছেন, তাঁরই দরবারে শুকর গুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সমাবেত কণ্ঠে সকলেই আরো একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, বেশ কিছুক্ষণ ধরে পূর্বের বক্তার ওয়াজ নসিহত আপনারা শুনেছেন। আমি কিছুক্ষণের জন্য কিছু কথা আলোচনা করে বক্তব্য ছাড়ব, শেষ দোয়া মোনাজাত করব ইনশাল্লাহ। প্রথমত একটি কথা বলি, সভা আমরা যথেষ্ট পরিমাণে শুনি, অল্প নয় বরং খুব বেশি পরিমাণ। কে কতটা কাজে লাগাই সেটা প্রত্যেকের নিজের নিজের ভাবনা চিন্তা। যদি প্রতিটি সভা থেকে দুটো একটি করে কথা নিজেদের জীবনে কাজে লাগাতে পারতাম, তাতে মনে হয় আমাদের জীবনটা যে পর্যায়ে রয়েছে এর থেকেও আরো একটু উন্নত হতো। আমি এই কথাটি মাঝে মাঝে বলি,
সব বিষয়ের একটা উন্নতি রয়েছে, ঠিক সেই দৃষ্টিতেই আমাদের ধর্মীয় জীবনেরও উন্নতি হওয়া দরকার। কিন্তু দিন গেলে যদি ধর্মীয় জীবনের উন্নতি না হয় তাহলে সেটি আমাদেরই ঘাটতি। সেই জন্য প্রথমত আমার আজকের এটি বক্তব্য যে আমরা যেখানেই সভা শুনি না কেন, নেক আমলের কিছু পেলে সেটিকে নিজের জীবনে আমলে পরিণত করার চেষ্টা করা দরকার। পাপ আচরণ সম্পর্কে যাই শুনেছি জীবনে, যদি একটা একটা করে জীবন থেকে বাদ দিই তাহলে সেটি আমাদের জন্য কল্যাণকর। মনে রাখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গ প্রধানতম সাহাবী। তিনি একটি হাদিস শরীফের বর্ণনায় উল্লেখ করেছেন, কোরআন শরীফের একটি আয়াত পাকে উল্লেখিত রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যার সরল বাংলা অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের জীবনের সমীক্ষা করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যখন নিজেরা হেদায়েত প্রাপ্ত হবে অপরের গোমরাহির ছাপ তোমার ঘাড়ে তোমার উপরে পড়বে না। কথাটাকে আবার বুঝুন। তোমরা নিজেদের জীবনের আত্মসমীক্ষা করো, নিজের জীবনটাকে হেদায়েতের পথে পরিচালিত করতে তুমি যত্নবান হও। যদি তুমি নিজে হেদায়েত প্রাপ্ত হও তাহলে লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হলে অন্য যারা গোমরা পথভ্রষ্ট শরীয়ত বিরোধী তাদের ছাপ তোমার উপরে পড়বে না। ভাই, এই আয়াত থেকে স্বাভাবিকভাবে বুঝতে পারা যায় যে নিজে নিজের জীবনটাকে রক্ষা করতে পারলে আল্লাহ পাকের কাছে ছাড় পাওয়া যাবে, নিষ্কৃতি পাওয়া যাবে। আমার পরিবারের, আমার সমাজের, আমার দেশের, আমার গ্রামের আর 5টা লোক যদি পথভ্রষ্ট হয়, বিপথে চলে, কুপথে চলে, তাদের দায়িত্বের ভার আমার উপরে বর্তাবে না। এটি আয়াত পাক থেকে বাহ্যিকভাবে এরকমটি বোঝা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই আয়াত পাকটা মানুষের কাছে পড়ে বললেন, হে মানব সকল, তোমরা মনে মনে করছো নিজে নিজেই আল্লাহওয়ালা হলে, নিজে নিজেই ধার্মিক ধর্মপরায়ণ হলে অন্য মানুষের দায় দায়িত্বের বোঝা আমার ঘাড়ে পড়বে না। কিন্তু আমি নিজেই রাসূলুল্লাহর কাছ থেকে এই আয়াত পাকের তাফসীর স্বরূপ শুনেছি, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহকে নিজে বলতে শুনেছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই
নিজের ছাড়া অন্য কেউ সৎ কাজের আদেশ করো এবং অন্যকে অসৎ কাজের নিষেধ করো, ওয়া ইল্লা লায়ুসাল্লিতান্না আলাইকুমুল আযাব, অন্যথায় তোমাদের উপরে আল্লাহ পাক আযাবকে সমর্পণ করবেন, আযাবকে আল্লাহ পাক তোমাদের উপরে বরাদ্দ করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটাকে দিয়ে, এই হাদিসটাকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন যে নিজের জীবনের সমীক্ষা করে যেমন নিজের জীবনটাকে ধর্মীয় হেদায়েতে পরিপুষ্ট করা দরকার, পাশাপাশি তোমার ক্ষমতায় যতটা কুলাবে সৎ কাজের আদেশ আর 5টা মানুষকে তুমি প্রদান করো এবং তাদেরকে অন্যায় অসৎ কাজ থেকে বিরত থাকতেও তুমি চেষ্টা চালাও। যদি তা না করো, নিজেই সাধু সাজো, নিজেই আল্লাহওয়ালা হও, নিজেই দিনদার আর ধার্মিক হয়ে নিজেকে হেদায়েত পূর্ণ বলে মনে করো, আল্লাহ পাকের আযাব যখন আসবে তখন নিঃসন্দেহে তুমি তা থেকে ছাড় পাবে না। ভাই, এই আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারা যায় শুধু শুধু নিজে নিজে আল্লাহওয়ালা হলেই আল্লাহ পাকের কাছে রক্ষা হবে না, বরং আমার সাধ্য অনুযায়ী সৎ কাজের আদেশও করতে হবে, অসৎ কাজের নিষেধও করতে হবে, তবে আমি আল্লাহ পাকের আযাব থেকে রক্ষা পেতে পারি। ভাইরা আমার, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী বিবি। তিনি রাসূলুল্লাহর কাছ থেকে যখন শুনেছিলেন যে মহান আল্লাহ যখন আযাব দেবেন পাপের দায়ে, তখন সব শ্রেণীর মানুষ সেই ব্যাপক আযাবে গ্রেফতার হবে, তো হযরত উম্মে সালামা বললেন, হুজুর, এমন ব্যক্তিও তো তাদের মধ্যে থাকতে পারে যে লোকটা সত্যকারের অপরাধ করে না, অপরাধ করতে ইচ্ছুক নয়, কিন্তু তাকে জবরদস্তি করে সেই কাজের সঙ্গে যুক্ত করা হয়। সে নিজের ইচ্ছায় স্বাধীনতার সঙ্গে সেই পাপে, সেই অন্যায়ে জড়িয়ে যেতে সে রাজি নয়, কিন্তু তাকে জবরদস্তি করে সেই আযাবে, সেই পাপে জড়ানো হয়। তো এ লোকটাও কি খোদার গজবে ধ্বংস হবে? নবী পাক বললেন যে সেও আল্লাহ পাকের আযাবে গ্রেফতার হয়ে ধ্বংস হবে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুর কৌতূহল ছিল এটাই যে একটা লোক নিজে ইচ্ছা করে অপরাধ করে না, বরং তাকে জবরদস্তি করে অপরাধের সঙ্গে যোগ করা হয়, তাহলে এরপরও সেই লোকটা আযাবে গ্রেফতার হবে কেন? কিন্তু রাসূল কেনর জবাব দেননি, বরং জবাব দিয়েছেন এটাই, সেও আযাব থেকে ছাড় পাবে না, সে আযাবে সেও গ্রেফতার হবে। তবে কিয়ামতের দিবসে আল্লাহ যখন ওই মানুষগুলোকে তুলবেন, তার নিয়তের ভিত্তিতে তার বিচার করা হবে। তার মানে যদি সে অন্যায়ের সঙ্গে যুক্ত হওয়ার নিয়ত করে থাকে, তাহলে কিয়ামতের দিনে তার সাজা তাকে নিতে হবে। আর যদি অন্যায় কাজের নিয়ত তার ছিল না, কিন্তু 5টা মানুষের পাল্লায় পড়ে সে সেই অন্যায়ের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে আল্লাহ পাক তার নিয়তের কারণে তাকে আযাব থেকে, কিয়ামতের দিনে সাজা থেকে তাকে রক্ষা করবেন, রেহাই করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমি এই দুটি হাদিস আর একটি আয়াতকে সামনে রেখে আমার কওম, আমার সমাজ, জাতির কাছে একটি নিবেদন করতে চাই। সেটি হলো, ভাই, আমরা নিজেরা যদি নিজেদের আত্মসমীক্ষাতে নিজেরা ভালো হই, সাধু হই, সজ্জন হই, নেক আল্লাহওয়ালা যদি হই, আলহামদুলিল্লাহ, ওটা নিজেরটা পূর্ণ হলো।
কিন্তু আমার প্রতিবেশী, আমার পরিবারের আর 5টা মানুষ রয়েছে, এদেরকে যদি আমি সৎ কাজের প্রতি আকৃষ্ট না করতে পারি, অন্যায় অসৎ থেকে ওদেরকে যদি আমি ফিরিয়ে না রাখতে পারি, তাহলে আমি আল্লাহ পাকের কাছে বেকসুর ছাড় পাবো না। আজকের আমি আগেই বলেছি, ওয়াজ আমরা নতুন শুনছি না, যথেষ্ট পরিমাণে শোনা হয়। এই মজলিসটাতে খোঁজ করলে দেখতে পাবো হয়তো এখনো অনেক ভাই রয়েছে যারা কাইয়ুম সাহেবের ওয়াজ শোনার জন্য খুব পটু, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিংবা কাইয়ুম সাহেবের ওয়াজ শোনার জন্য খুব পটু, অথচ তাদের মোবাইলগুলো চেক করলে এখনো গান বাজনা পাওয়া যাবে। কাইয়ুম সাহেবের ওয়াজ শোনার জন্য বিরাট আগ্রহী, অথচ তাদেরকে খোঁজ করলে দেখা যাবে হয়তো কোনো অবৈধ রোজগারের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। কিন্তু কাইয়ুম সাহেবের টোটাল লাইফের বক্তৃতা যদি এক জায়গায় করা হয় তো কোথাও খুঁজে পাওয়া যাবে না যে কাইয়ুম সাহেব নিজের ভক্ত বাড়ানোর জন্য আর নিজের সমর্থক বাড়ানোর জন্য ওই জাতীয় কোনো অন্যায়কে 1 মিনিটের জন্য প্রশ্রয় দিয়েছেন, এমন কোন রেকর্ড একটি বক্তৃতাতেও খুঁজে পাওয়া যাবে না। যায় তা বলবেন যে এই লোকটা অন্যায় করা সত্ত্বেও আপনার প্রিয় বলে মনে করে একে আপনি ছাড় দিয়েছেন, বাকি কিছু বলতে চাননি, ইনশাল্লাহ আপনি পাবেন না। জি, তো আমি প্রথমত আমি কথাই বলতে চাই, মনে রাখা দরকার, যতই আপনি কাইয়ুম সাহেবের ভক্ত আর মোহাব্বতের মানুষ হন, আর কাইয়ুম সাহেবের ওয়াজ শোনার জন্য যত আগ্রহী হন, নিজের নেক আমলের জীবন যদি পূর্ণ না করা হয়, রক্ষা হবে না। বলো, এটা মনে রাখতে হবে। ভাই হয়তো মনে মনে করছেন কাইয়ুম সাহেব ওয়াজ শোনার জন্য আলম তো যা বলতেছে আমার বিরুদ্ধে বলতেছে। কারোর বিরুদ্ধে বলাটা ব্যাপার ইচ্ছা নয়, বিরুদ্ধে বলাটার স্বাদ নয়, ইচ্ছা নয়, উদ্দেশ্যও নয়। কিন্তু সত্য কথা বললে যদি কারোর লাগে, সেক্ষেত্রে আমার কি কিছু করার আছে? এই কালকে সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে তো নাকি? হ্যাঁ, ওই বৃষ্টি মাথায় সভা করেছি, তো একটা জায়গায় সবাই গেছি, সেখানকার যিনি মৌলানা সাহেব সেই গ্রামের, তিনি মুফতি সাহেব, তার বেশ কিছু মানে সামাজিক ত্রুটি বিচ্যুতি আছে। যদিও আমি সামাজিক ত্রুটি বিচ্যুতির কথা বলিনি, তবে আমি কালকে ওয়াজ করেছি বিশেষভাবে লোভের উপরে, লোভ, হ্যাঁ লোভের উপরে ওয়াজ করেছি। ওয়াজ করার পরে দেখতে পাচ্ছি সে কারুর সে ওয়াজ গায়ে লাগুক না লাগুক, সেই মৌলানার ঘাড়ে আগে লেগেছে, সর্বনাশ করেছে। আমি বেরিয়ে আসবো, একটা ছেলে এসছে, এসে বলছে আপনি এইসব যা বলেছেন এ তো আমাদের গ্রামে খুব অশান্তি হবে। কেন? এতে অশান্তির কি? আমি করলুম লোভের ওয়াজ, লোভ সংবরণের ওয়াজ, এতে আবার অশান্তির কি? কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। বলেন, আমি তো প্লেন ওয়াজ করলুম মানুষের চারিত্রিক সংশোধনের জন্য, মানুষের ধর্মজীবন সুন্দর হোক তারই উপরে কিছু ব্যাখ্যা দিয়েছি, বিশেষভাবে লোভের কথা বলেছি। এতে সামাজিক বা গ্রামের অশান্তির কি আছে? তখন শুনতে পাচ্ছি সে মৌলানা এক চিট ফান্ডের ব্যবসা করে, আর তাতেই গ্রামের লোকের জুটিয়েছে হদ্দম। কিরাম বুঝতে পারেন? ওই সারদা কোম্পানি যেরকম খেয়ে বাড়ি গেছে, সে মৌলানা ওইরকম একটা খেয়ে বাড়ি কোম্পানির এজেন্ট নেছে, বুঝিয়েছেন? আর এজেন্ট নে গ্রামের নিরীহ সাধারণ মানুষ তাদের বুঝিয়েছে 500 দিলি এত পাবি, 1000 দিলি এত পাবি, কি কোথায় সব নিয়ম আছে। তাতে তো শয়ে লোক দেশের টাকা, সে টাকাটা ফেরত দিতে পারতেছ না, তা নিয়ে গ্রামের মানুষ এমনি বিরক্ত ধরাচ্ছে সে মৌলানারে। আর তারই উপরে আমি ওয়াজ করেছি, লোভ করলি খেয়ে বাড়ি জাতি হবে, এই ওয়াজ সে একদম কারেন্টের মতন লেগে যায়, মানে সে কাটা গায়ে নুনের ছিটে মতন হয়ে
ওরা একে টাকা পাচ্ছে না, তাঁতি জ্বলে যাচ্ছে। তাঁতি পড়েছে লোভ সংবরণের রস, আর লোভ করলি লোভে পাপ, পাপে আযাব। এ তো সহজ কথা। জি, আমি বললাম ভাই এই এতক্ষণ ধরে তাহলে কি শুনলে আর কি বুঝলে যে তোমার পক্ষে গেলি হুজুর ভালো আর তোমার বিপক্ষে গেলি হুজুর খারাপ। আমার রস শুনিস নে তোরা, আমার শ্রোতার দরকার নেই। খারাপ বলেছি নাকি? হ্যাঁ, আমার বক্তৃতা তোমার স্বার্থে লাগলে তুমি আমার নাম করবা, আর যেই তোমার চরিত্র আর চালচলন এগনেস্টে চলে যাবে তুমি সমালোচনা করবা। তোমার মতন শ্রোতা আমার দরকার নেই। হাজি, মনে রাখা দরকার, মনে রাখা দরকার ভাই। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্তি করে খ্রিস্টানরা, আর ভক্তি এত করে যে তারে খোদার বেটা বানিয়ে পুজো করে। তাই করে তো নাকি? খ্রিস্টানদের প্রতিটি গির্জায় গেলে ওদের ভাষায় যীশু খ্রিস্টের ছবি পাওয়া যাবে, পুজো দেয় ওরা, আল্লাহর বেটা বলে, বিরাট ভক্তি করে। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি হাদিস শরীফে জানিয়েছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের উপরে অভিসম্পদ বর্ষণ করুন। কেননা লায়াত্তাখিদুন্না মাসাজিদা কুবুর আম্বিয়াইহিম, তারা তাদের নবীদের কবরগুলোকে সব মসজিদ বানিয়েছে, সেজদা করার জায়গা বানিয়েছে। তার মানে বনি ইসরাইল জাতিতে যে নবীগুলো এসেছে সেই নবীগুলোর ইন্তেকালের বাদে তাদের কবরগুলোকে সব সেজদার জায়গা বানিয়েছে, হদ্দম পড়ে সেজদা দেয়। আর এই জন্য রাসূলুল্লাহ স্পেশাল বদদুয়া করেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের উপরে অভিসম্পদ বর্ষণ করুন তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানানোর অপরাধে। ভাই, সাধারণত আমরা জানি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, তিনি কারোর জন্য বদদুয়া করেন না, এটা আমাদের জানা না? জি, আমি এই যেটা বললাম এটা দোয়া না বদদুয়া? ভাইরা আমার মনে রেখে দিন, এই বিশ্বাসটা 16 আনা ঠিক নয়। বহুল অংশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গেছে কখনো কারোর প্রতি রাসূলুল্লাহ অত্যন্ত রাগা রেগে গেছেন, কখনো দেখা গেছে রাসূলুল্লাহর রাগের চোটে চেহারাটা লাল হয়ে গেছে। ইতিহাসকে ঘেটলে আমরা দেখি সহিহ বুখারীতে উল্লেখিত রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেল এবং জাকওয়ান নামক দুটো গোত্রের বিরুদ্ধে সুদীর্ঘ 1 মাস ব্যাপী নামাজের ভিতরে বদদুয়া করেছেন। এমনি বাইরে না, নামাজের মধ্যে 1 মাস ধরে বদদুয়া করেছেন দুটি গোষ্ঠীর বিরুদ্ধে। ও মুসলমানের ছেলেরা, মনে রাখা দরকার, আমি আপনাকে এটাই বুঝিয়ে দিতে চাইছি, খুব কান খাড়া করে শুনে রাখা দরকার যে আল্লাহ পাকের সেজদা না করে ইহুদি আর খ্রিস্টান জাতি যখন তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়েছে, আল্লাহ পাকের হাবিব তাদের ক্ষেত্রেও বদদুয়া করেছেন, ওদের উপরে আল্লাহর গজব হোক, আল্লাহর অভিসম্পদ ওদের উপরে হোক যারা আল্লাহকে সেজদা না করে নবীর কবরগুলোকে সেজদার জায়গা বানিয়েছে, মসজিদ বানিয়েছে, এরা খোদার অভিসম্পদগ্রস্ত। প্রসঙ্গত এটাকেও বলে রাখলাম, নবী পাক হাজারো রহমাতুল লিল আলামিন, কিন্তু নবীর জীবনে একাধিক ঘটনা রয়েছে, একাধিক হাদিস রয়েছে অবৈধ কাজে, শরীয়ত বিরোধী কাজে রাসূলুল্লাহ কখনো রেগে গেছেন, কখনো চেহারাটা এই ডালিমের রস নিংড়ানোর মতো লাল হয়ে উঠেছে, কখনো রাসূলুল্লাহ স্পষ্টভাবে জবান দিয়ে বদদুয়া করেছেন, রেল জাকওয়ান নামক গোত্রের বিরুদ্ধে বদদুয়া করেছেন, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে রাসূলুল্লাহ বদদুয়া করেছেন, আবু লাহাবের বেটার বিরুদ্ধে রাসূলুল্লাহ বদদুয়া করেছেন, হাদিস শরীফে স্পষ্ট উল্লেখিত রয়েছে। সুতরাং মনে রাখতে হবে, রাসূল শুধু রহমাতুল
লিল আলামিন নয়, একদিকে যেমন মাননেওয়ালাদের জন্য রসুল রহমাতুল লিল আলামিন, যারা রসুলের কথাকে বারে 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 উপেক্ষা করে বরং ইসলামের দুশমনি করেছে, তারা তাদের জন্য রসুলুল্লাহ রহমাতুল লিল আলামিন নয়, বরং রসুলুল্লাহর বদদুয়াতেও তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ছাড়ুন, শুধু জ্ঞানের জন্য বললাম। যে কথাটা বলতে আমি চাইছিলাম সেখানেই ফিরে যাই। তাহলে ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে রসুলুল্লাহর বদদুয়ার কারণ হলো তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের জাতির পয়গম্বরগুলোকে সেজদা করেছে। জি ভাই, রসুলুল্লাহ কোনো একদিন সাহাবীদের সঙ্গে নিয়ে মদিনার এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখা গেল একটি উট এসে রসুলের পায়ে সেজদা করল। সাহাবীরা চমকে উঠলেন। উটের কাছে রসুলুল্লাহর এত পরিচিতি যে উট রসুলুল্লাহকে সেজদা করছে। সাহাবীরা দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমাদের দাবি, উট আপনাকে সেজদা করেছে, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনাকে সেজদা করব। বিশ্ব নবীর মতন মহামনীষী, আল্লাহ পাকের শ্রেষ্ঠতম হাবিব, গোটা সৃষ্টি শ্রেষ্ঠ রসুল ছাড়া তো আর কেউ নেই। সুতরাং উট যখন সেই রসুলকে সেজদা করেছে, আমরা সেজদা করব, এটি সাহাবীদের অভিপ্রায়, সাহাবীদের দাবি আর ইচ্ছা। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উবুদু রাব্বাকুম, ও আমার সাহাবীরা, না না না, উটের শরীয়তের দায়িত্ব ঘাড়ে নেই, উটের শরীয়তের দায়িত্ব পালন করতে হয় না, ধর্মের বোঝা উটের উপরে নেই। সুতরাং ও সেজদা করলেও ওর আযাবও নেই, শান্তিও নেই, ওর শাস্তিও নেই, ওর সুখও নেই। কিন্তু তোমাদের উপরে যেহেতু শরীয়তের দায়িত্ব রয়েছে, তোমরা যদি আমাকে সেজদা করো, শিরক করা হবে, আল্লাহ পাকের আযাবে গ্রেফতার হতে হবে। অতএব তোমরা আমাকে স্রেফ মাত্র আমাকে সম্মান করো, সেজদা করতে পারবে না। তাহলে খ্রিস্টান জাতি যদি নবী ঈসাকে সেজদা করে থাকে, বহু তথ্যে প্রমাণিত খ্রিস্টান জাতি এটি আল্লাহর প্রতি জুলুমবাজি করে চরম অন্যায় করেছে। এই তাই তো নাকি? হ্যাঁ, কিন্তু সে খ্রিস্টান জাতি তো নবী ঈসার ভক্ত, নবী ঈসার ভক্ত। ভক্তির পরিমাণের উচ্চ স্তর হলো সেজদা করা, তাই করেছে, তাই করছে। জি, কিয়ামতের দিনে নবী ঈসাকে আল্লাহ ডেকে বলবেন, ওগো ঈসা, এই তুমি কি এদেরকে, তোমার কওমকে, তোমার সম্প্রদায়কে, তোমার লোকদেরকে বলেছিলে যে তোরা আমারে আর আমার মারে পুজো কর? বলেছিলে তুমি? তো ঈসা নবী একটা জবাবে বলবেন, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, যদি আমি বলতাম আল্লাহ, তাহলে আপনি জানতে পারতেন। এক নম্বর। দু নম্বরে তিনি আবার বলবেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আল্লাহ আপনি আমাকে যা হুকুম করেননি এরূপ কোনো কথা আমি বলিনি, বরং আপনি যা হুকুম করেছেন আমি তাই বলেছি। আপনার হুকুম ছিল আপনার ইবাদত করার জন্য আমার কওমকে বলার, আমি আমার কওমকে বলেছি, আমার কওমকে আমি বলেছি, উবুদু রাব্বি ওয়া রাব্বাকুম, ওগো আমার সম্প্রদায় ও আমার কওম, তোমরা ইবাদত করো সেই আল্লাহর, যিনি আমার রব এবং তোমাদেরও রব, যিনি আমার প্রতিপালক তোমাদেরও প্রতিপালক। আমি যার হুকুমের গোলাম, তোমরাও তার হুকুমের গোলাম, সুতরাং আমিও তার ইবাদত করি, তোমরাও তার ইবাদত করো। ওগো আল্লাহ, আমি নিজেই যখন ইবাদত করার কথা বলেছি, তোমাকে তোমার ইবাদতের কথা বলেছি, তাহলে আমি কোশ্চিন কালেও যে রব নই, আমি মাওলা নই, মালিক নই, আমি ইবাদত পাওয়ার যোগ্য নই, সেজদা পাওয়ার যোগ্য আমি নই, এটা তো আমার কথাতেই স্পষ্ট প্রকাশ পেয়েছে। তাই তো নাকি? আমি যখন নিজেই সেজেছি গোলাম, নিজেই সেজেছি বান্দা, তাহলে এর পরে যদি তারা আমাকে খোদার আসনে বসিয়ে পুজো যদি দেয়, তাহলে এ দোষ তো আমার নয়, ওদের।
কি গো, কথা ঠিক না ভুল? নবী ঈসা তো এই কথাই জবাব দেবেন। সার কথা আমি সংক্ষেপ করেই বললাম। লেটেস্ট দেখা যাবে যে ঈসা নবী আল্লাহর কাছে জবাব দিয়ে ছাড় পেয়ে যাবেন, কিন্তু মরবে সেই অন্ধ ভক্তগুলো যারা ঈসা নবীকে খোদার আসনে বসিয়ে পুজো দিয়েছে, তারাই মরবে। জি, আমার এত কথা বলার পিছনে লক্ষ্য একটাই, যদি ঈসা নবীর ভক্তি করে তার ভক্তরা রক্ষা না পায়, আজকের যদি XYZ কোনো আলেমের ভক্তি করে, কেউ যদি কোনো আলেমের ভক্তি করে, মুখে করুক কাজে করুক যে কোনো ভাবেই করুক, আর আলেম যা বলবে তা করবে না, করবে উল্টো, তাহলে এ ভক্তির ফলে কি আলেম তার হয়ে ওকালতি করবে মনে হয়? ওকালতি করার হলে ঈসা নবী করত খ্রিস্টানদের জন্য। যদি আল্লাহর কাছে ওকালতি করার হতো, নবী ঈসা আল্লাহর কাছে খ্রিস্টান জাতির জন্য ওকালতি করে তাদেরকে আযাব থেকে রক্ষা করত। নেভার, এক বিন্দু নয়। ঈসা নবী নিজেরটাকে নিজে বাঁচিয়ে নিয়ে চলবেন। খ্রিস্টানরা জাহান্নামে গেলে ঈসা নবীর কি যায় আসে? তোমরা আমার কথা না বলি। আমি যখন ছিলাম তখন আমার পুজো করনি, কিন্তু আমি যখন আসমানে উঠেছি, আল্লাহ আমাকে আসমানে তুলে নিয়েছেন, তখন তোমরা পুজো দিয়েছো, তাহলে আমি দায়ী নই। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, দুরাগত পর্দানসীনা মা বোনেরা, আমি সবের কাছে নিবেদন করে বলতে চাই, আব্দুল কাইয়ুম হোক আর আব্দুর রশিদ হোক আর আব্দুল খালেক হোক, XYZ যে কোনো হুজুর হোক আর মৌলানা হোক, যেই হোক না কেন, আপনি আপনার মনের কাছে যাকেই ভক্তি করেন, মনের কাছে যাকেই ভালোবাসেন না কেন, সেটি আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু মনে রাখা দরকার ওই ভালোবাসার টানে আপনি রক্ষা পেতে পারেন না, ওই ভালোবাসার টানে আপনার রেহাই হতে পারে না। বরং এটাকে মনে রাখা দরকার, শরীয়তের মানদণ্ডে যদি আপনি আদেশগুলোকে পালন করেন, নিষেধগুলোকে যদি বর্জন করার অভ্যাস যদি তৈরি করেন, তবেই তো আপনার জীবন সোনায় সোহাগা হবে, তবেই তো আব্দুল কাইয়ুমের বক্তৃতা শোনার সার্থকতা হবে, তবেই তো আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা বলে গণ্য হতে পারবেন। তা না হলে আপনি যে বক্তারই শুনুন না কেন, যত ভক্তি রেখে দিয়ে কাজ যদি আপনার ভিন্ন পথে হয়, শুধু ভক্তি আর ভালোবাসায় রক্ষা আর রেহাই নাই। হাজি, একটু মনে রাখা দরকার। আজকের আমার সঙ্গে খুব দহরম মহরম, ভীষণ খাতির, বিরাট ভালোবাসা। জি, আমি ছোট হই বড় হই, খোদা ভালো জানেন, তবুও জাতির কাছে একটা আলেম বলে পরিচিত, তাই তো নাকি? জি, বাকিটা আল্লাহর কাছে। তো জাতির কাছে আমি একটা আলেম বলে পরিচিত, এই সুবাদে আমাকে দেশের লাখো লাখো মানুষ ভালোবাসে, এই সুবাদে লাখো লাখো মানুষ ভালোবাসে। কিন্তু আপনি আমাকে ভালোবাসা দেখালেন কাজে, কথায়, আচরণে, ব্যবহারে, সর্বদিক দিয়ে। জি, কিন্তু আমার ভালোবাসার কারণ তো অন্য। কি কারণ? আমি একটা আলেম, তাই। তা না হলে ব্যক্তি হিসাবে ভালোবাসলে আরো তো কত ব্যক্তি আছে, কই তাকে তত ভালোবাসে না কেউ। তাহলে আমাকে যদি আপনি ভালোবেসে থাকেন ব্যক্তি হিসাবে নয়, একজন আলেম হিসাবে, সেই এলমের যে নীতি আর আদর্শ সেটা যদি আপনি পালন না করেন, তাহলে আমার ব্যক্তিত্বের ভালোবাসার মূল্য কোথায়? আমার কথা বোঝা যাচ্ছে? জি, আমাকে তো ভালোবেসেছেন আলেম হিসাবে, সেই আলেমের এলমের যে নীতি আর আদর্শ সেটা যদি আপনি ভালো না বাসলেন, তাহলে আমার ব্যক্তিত্বের ভালোবাসার ফল হবে না তো বাবা। জি, সেই এলমের নীতি আর আদর্শ কি? সেই এলমের নীতি আর আদর্শ তো হলো তুমি আল্লাহওয়ালা হও, শয়তানের থেকে মুখ ফিরিয়ে নাও, এটাই তো সার কথা।
তা যদি না হয় নিশ্চিত শুনে থাকবেন, বললেই স্মরণ হবে। আজকের পৃথিবীতে যথেষ্ট খাতির, মহব্বত, ভালোবাসা, সম্পর্ক যথেষ্ট রয়েছে। এটা একজন অসাধু মানুষের জন্য বড় হাতিয়ার। একটা মাতাল যদি সাপোজ কাইম সাহেবের সঙ্গে সালাম করে, কাইম সাহেব যদি জবাব দেয়, কাইম সাহেবের বাড়ি গেলে যদি চা খাওয়ায়, তো সে বলো ভালো অবস্থায় বলবে, জানিস কাইম সাহেব কেরম যত্ন করে আমার। কাইম সাহেবের বাড়ি গেলুম, চা দিল, বিস্কুট দিল, পান দিল। এটা তার গর্ব, তার তুষ্টি। কিন্তু ওতে কি লাভ হবে? আমি আমার মেহমানদারির দায়িত্ব পালন করেছি। মেহমান এসেছে, তার দায়িত্ব পালন করা আমার কর্তব্য। রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম দাইফা। যে লোকটা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার উচিত মেহমান এলে তাকে সম্মান করা। জি, সুতরাং আমার বাড়িতে যেই যাক, সে যত দুষ্ট আর অপরাধী হোক, সে মেহমান, আমার যতটুকু তার সম্মান করা আমার কর্তব্য। আমি রাসূলের হাদিস মেনে তা করব। কিন্তু সেই লোকটার আত্মতুষ্টি আর আত্মগর্বের ইচ্ছে কিছু নাই বাবু। কিয়ামতের কঠিন দিবসে, হাসরের মহাময়দানে तमाम পৃথিবীর মানুষগুলো যখন আসামি বেশে আল্লাহর দরবারে হাজিরা দেবেন, ওই সময়তে আমার আল্লাহ পাকের হুকুম নিয়ে ফেরেশতারা একটি আয়াত পাককে হাসরের ময়দানে শুনিয়ে দেবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দল, ওই নেককার বান্দাদের থেকে তোমরা আজকে বিচ্ছিন্ন হয়ে যাও, তোমরা আজকে পৃথক হয়ে যাও। নেককারদের সঙ্গে আজ আর তোমাদের সম্পর্ক নয়। যতই তুমি সম্পর্ক রাখো কেন, আজকের নেককারদের যেহেতু নেককারদের দল থেকে যেই ওই লোকটা গর্বে, আজকের গর্ব খুব প্রিয় লোক বলে কেমন তো ব্যালক করে দেবে। রাগ হচ্ছে নাকি? আল্লাহ তো ব্যালক করে দেবে, তখন উপায় কি হবে? আজকে নয় খাতির খাতরা রাখলাম, জি আল্লাহ তো ব্যালক করে দেবে। উপায়? আল্লাহ ব্যালক এমনি করবে না, বলো কারণ দেখিয়ে দেবে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, ও আল্লাহর বান্দা, আজকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দিলাম, পৃথক তোমাদেরকে করে দিলাম, অন্য কোনো কারণ নয়। আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের কাছে হুকুম পাঠাই নাই? আমি কি তোমাদের কাছে এই বার্তা কি পাঠিয়ে দেই নাই? ও আমার বান্দা বান্দি, তোমরা বলো আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমাদেরকে তো বলে পাঠিয়েছিলাম খবরদার শয়তানের পূজা তোমরা করো না, শয়তানের ইবাদত করো না, শয়তানের হুকুমের গোলামি তোমরা করো না। এই আদেশ তোমাদেরকে দিয়ে পাঠিয়েছিলাম, অথচ তোমরা পৃথিবীর জমিনে যে সেই শয়তানের পূজাই করেছো। তোমরা কি জানোনি জীবনে কোনদিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমি তোমাদেরকে আদেশ দিয়েই পাঠিয়েছিলাম যে শয়তানের ইবাদত তোমরা করো না, তোমরা সেই কাজই করে এসেছো। অথচ আজকের যারা আমার প্রিয় তাদের দলে মিশে থাকছো, এটি আমি আল্লাহ আজ আর বরদাস্ত করব না। আজকে আলাদা হও। জি, ধর্মহারা, আমলহারা যারাই হন, যতই কাইম সাহেবকে ভক্তি করেন আর ভালোবাসেন, নিজের জীবন যদি গঠনের জন্য নিজের চেষ্টা মেহনত যদি না থাকে, নিজে যদি কষ্ট না করেন, শুধু এতে এতে রক্ষা হবে না। বলো বাপ, হবে না রক্ষা। যদিও হাদিস শরীফে রাসূল বলেছেন, জি কোরআন শরীফেও আল্লাহ পাকও জানিয়েছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মহান আল্লাহ পাক কোরআন পাকে বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। হে দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা মনে রাখো, দুনিয়ার জমিনে যার সঙ্গে যার খাতির রয়েছে, যার সঙ্গে যার সম্পর্ক রয়েছে, যদি সে সম্পর্কটা ধর্মীয় না হয়, সে সম্পর্কটা যদি পরকালের লোভে না হয়, সে সম্পর্কটা যদি দিনের স্বার্থে না হয়, যদি দুনিয়ার স্বার্থে হয়, তাহলে নিশ্চিত করে মনে রাখো
দুনিয়ার স্বার্থে যারই সঙ্গে তুমি বন্ধুত্ব করো না কেন, কিয়ামতের দিবসে সে তোমার শত্রুতে গণ্য হবে, সে তোমার চরম শত্রুতে পরিণত হবে। কিন্তু ধর্মীয় স্বার্থে যদি কারোর সঙ্গে তুমি বন্ধুত্ব করতে পারো, সেটির দ্বারাতে তোমার কিছু উপকার সাধন হতে পারে। ইমানদার মুসলমান জওয়ান যুবকদেরকে, ধর্মহারা আমলহারা ভাই মা বোনদেরকে মনে রাখা দরকার, আমি আমার বাস্তব পৃথিবীতে যাদের সঙ্গে সৌহার্দ্য সম্পর্ক অন্তরঙ্গতা রেখেছি, কোন স্বার্থে? দিনের স্বার্থে না দুনিয়ার স্বার্থে, ধর্মের স্বার্থে না পার্থিব স্বার্থে, পরকালের স্বার্থে না দুনিয়ার স্বার্থ লুটবার জন্য। এটা যদি বিচার করে দেখি দুনিয়ার স্বার্থে আমি এ কাজ করছি, নিশ্চিত মনে রাখা দরকার কিয়ামতে পড়তে হবে। আর ধর্মে যদি সম্পর্ক রাখি, কিয়ামতের দিনে কেন উপকার পাওয়া যাবে, কবরেও উপকার মিলবে। জি, কোন স্বার্থে? কোন স্বার্থ? ভালোবাসা। কোন স্বার্থে? ঠিক করা দরকার। ভালোবাসি শোনো করে কিয়ামতের দিনে একজন রূপে গণ্য হবে। কি হবে সেদিন? সেদিনের উপায় তাই আল্লাহ বললেন কোরআনে, ইল্লাল মুত্তাকিন, সম্পর্ক যদি রাখবে পরেজগার যেন গুণ পার্থিব স্বার্থে গা লাগতে পারে, এর জন্য তুমি সেই পরেজগার খোদাভীরু আল্লাহওয়ালা মানুষের সঙ্গ ছেড়ো না। তবেই বোঝা যাবে যে তুমি সত্যকারের আল্লাহর জন্য ভালোবাসা করেছো। আমি মুখে বলছি আল্লাহর জন্য ভালোবাসা করেছি, আলেম তাই ভালোবাসা করেছি, আর যেই স্বার্থে ঘা লাগবে সেই আলেমের সঙ্গ ছাড়বো, এটি তো বোঝাই গেল যে তোমার ভালোবাসার মাঝখানেও এই অন্তরায় ছিল। কি ভাই? একদম না। রাসূলুল্লাহ বলেছেন হাদিস শরীফ, কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মহা ময়দানে একজন মানুষের হাসর হবে আর একজনের সঙ্গে, কিন্তু মাঝখানটার সম্পর্ক হলো যিনি যাকে ভালোবেসেছেন তার সঙ্গে তার হাসর হবে, যিনি যাকে ভালোবেসেছেন তার পাশাপাশি তার হাসরের ময়দানে জায়গা হবে। কিন্তু শর্ত হলো এটাই, ওই ভালোবাসাটা আমাদের সাধারণ ভালোবাসা নয়, ওই ভালোবাসা হতে হবে আমি যাকে ভালোবেসেছি সেই লোকটার আদর্শ আমি অবলম্বন করেছি, সেই লোকটার চাল চলন আমি অবলম্বন করেছি, সেই লোকটার ধর্মীয় আচার আচরণ আমার জীবনে আমি অবলম্বন করেছি, সেই লোকটার হক প্রস্তি, সেই লোকটার হকের তাবেদারিটাকে আমি ভালোবেসেছি, সেই লোকটার অন্যায়ের প্রতিবাদকে আমি ভালোবেসেছি। এক কথায় মনে রাখা দরকার, আমি ভালোবেসেছি তো আল্লাহ পাকের শরীয়তের মানদণ্ডে দাঁড়িয়ে আমি ভালোবেসেছি, তার আদেশগুলো পালন করেছি, ভালোবেসেছি তার নিষেধগুলোকে বর্জন করেছি। এই ভালোবাসা যদি দুনিয়ার জমিনে প্রমাণ করানো যায়, হাসরের মহাময়দানে সেই লোকটির সঙ্গে তার হাসর হবে। জোরে বলুন। জি, এমনি নয়, এমনি নয় ভাই। শুধু শুধু ভালোবাসাতে হাসরের ময়দানে রক্ষা হবে না, পাশাপাশি জায়গাও হবে না, বরং রাসূলের হাদিস মনে রাখতে হবে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ পাকের হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহি, যে লোকটা আল্লাহর জন্য কাউকে ভালোবেসেছে, ওয়া আতা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহরই জন্য কারোর সঙ্গে রাগারাগি করেছে, ওয়া আতা লিল্লাহি, আল্লাহর জন্য কাউকে কিছু দান ধন দিয়েছে, ওয়া মানা লিল্লাহি, আল্লাহর জন্য কাউকে দেয়া বন্ধ করেছে, আমি রাসূলুল্লাহ বলছি ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই লোকটাই তার ঈমানটাকে পূর্ণ করে নিয়েছে। ভালোবাসবে আল্লাহর জন্য বাসো, রাগারাগি করবে, ঝগড়া করবে, দ্বন্দ্ব করবে, আল্লাহর জন্য করো। তার মানে ওই লোকটা আল্লাহওয়ালা ছিল, এখন আর আল্লাহওয়ালা নেই, তাই ওর সঙ্গে আমার সম্পর্ক ভালো নেই। ওই লোকটাকে নামাজ পড়তে এখন নামাজ বাদ দিস, আমি ওর সঙ্গে খাতির বাদ দিস। ওই লোকটা আগে সুদ খেত না, এখন সুদ খাওয়া ধরেস, তাই ওর সঙ্গে আমার সম্পর্ক কাট আপ করে দিস। ওই লোকটা আগে তাস খেলতো না, এখন নতুন করে তাস খেলা ধরেছে, তাই ওর সঙ্গে আমার মুখ দেখা দেখিনি। এই রাগ করো, তোমার ঈমান পেকেছে তার প্রমাণ হবে। এই লোকটা আল্লাহওয়ালা, গরিব কাঙাল, আমার দানের পয়সা আমি তাকে দিলাম, ও লোকটা দিনদার আল্লাহওয়ালা, এটাই আল্লাহর জন্য দেওয়া। পরক্ষণে দেখছি যে লোকটাকে দিনদার ভেবে, আল্লাহওয়ালা ভেবে সেই লোকটাকে ছিলাম, সেই লোকটা দেখছি আমার পয়সা দিয়ে বিড়ি কিনে খাচ্ছে,
ওরা যে আমার পঙ্গি কিনে নামাজ তারিখ দেবো, ওর দেবো কেন দেবো? তো আজকে বিড়ি মানে কালকে ছাড়ো। তাহলে দেখো সম্পর্ক রাখে, সেখানে যদি থেকে যদি ধর্মের কথা মাছ কালাম পড়তে দিই, নিজে আদর্শটাকে মেনে নিয়ে যদি নিজে করাবেন চলবো না, কিয়ামতের দিনে এ মহব্বতের দায়ে, এ মহব্বতের ওসিলায় আল্লাহর কাছে রক্ষা পাওয়া যাবে না। জি, কোরআন শরীফে আল্লাহ সেই কথাই বলেছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দল, তোমরা আজ আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও, আলাদা একদম। জি ম্যাডাম, আর কান খুলে শুনে রাখুন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি, জগৎ বরেণ্য ইমাম, বিশ্ব বরেণ্য ইসলামী গবেষক হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন একটা রাত্রিতে কাবা শরীফের উত্তর দিকে মসজিদুল হারামের একটি জায়গাতে তিনি এশার নামাজ পড়ে বসে বসে সারা রাত ধরে ওই আয়াতটাই পড়েছিলেন সারা রাত ধরে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, একটা আয়াত পড়েছেন আর কেঁদেছেন সারা রাত ধরে ধরে। আল্লাহকে শুধু আল্লাহর কাছে এই দাবিটাই তিনি পেশ করেছেন, ওগো আল্লাহ, কাল কিয়ামতের কঠিন দিবসে অপরাধীদেরকে যখন তুমি নেককারদের দল থেকে বাইরে বার করে দেবে, আল্লাহ পৃথক করে দেবে, যখন আমি নুমান ইবনে সাবিত, আমার বড় চিন্তা, আমার বড় ভয়, কিয়ামতের এই কঠিন দিবসে নেককারদের দলে আমার জায়গা হবে না বদকারদের দলে আমার জায়গা হবে। আমি জানতে পারিনি। এই দুঃখ আর বেদনা নিয়ে হযরত ইমামে আজম এশা থেকে ফজর পর্যন্ত একটা আয়াত পড়েছেন আর শুধুই কেঁদেছেন। অবাক কাণ্ড, আশ্চর্য ব্যাপার। কি হবে উপায়? নেককারদের দলে না বদকারের দলে, নেককারের দলে না বদকারের দলে? তাই লাগার পড়েছেন ওই আয়াত, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী, তুমি নেককারদের থেকে বাইরে বেরিয়ে যাও। আমি নুমান ইবনে সাবিত, আমি যদি আল্লাহর কাছে বদকারের দল থেকে বিচ্ছিন্ন করা হবে, আমাদের দিনদার ধার্মিক ওয়ালা সাধারণ মানুষ কিংবা আলেম হাফেজ এই জাতীয় যাদেরকে ভালো বলে জানি, এ শ্রেণীর মানুষের কিয়ামতের দিনে নাজাত যদি না পাই, জীবনের শ্রম সার্থক আর উদ্দেশ্য সব তো ব্যাহত, সব বেকার হলো। এজন্য পাক্কা নিয়ত করতে হবে, ভালো যখন বাসি তার নীতি আর আদর্শকে মেনে চলব, তবেই আমার ভালোবাসা আমার ফল দেবে। মনে রাখুন, সংক্ষিপ্ত পরিসরে বলছি, হযরত পীর ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি জগৎ বরেণ্য সাধক, তিনি জগৎ বরেণ্য, তার জীবন ইতিহাস এক রোমাঞ্চকর ইতিহাস। খোদা প্রেমের টানে তিনি বিবি বাচ্চা ছেড়েছেন, খোদা প্রেমের টানে রাজধানীর রাজিত্ব ছেড়েছেন, খোদা প্রেমের টানে তার বিষয় সম্পদ সব কিছুকে পরিত্যাগ করেছেন। জি, সব কিছুকে পরিত্যাগ করেছেন খোদা প্রেমের টানে। লেটেস্ট জঙ্গলে বাস করেছেন, একদিন না, দুদিন না, 3 দিন না, একাধারে 12টা বৎসর জঙ্গলে কাটাবার পর একদিন রাত্রিতে এশার নামাজ পড়ে জিকির তসবিহ ওজিফা করতে করতে ঘুমিয়ে গেছেন। স্বপ্ন দেখছেন মাথার কাছে কে একজন এসে দাঁড়িয়ে রয়েছে। জি, হাতে রয়েছে একটা দফতর। ইনি বললেন, আপনি কে? বললেন, আমি আল্লাহর ফেরেশতা। যে আপনার হাতে ওটা কি? বললেন, আল্লাহর ওলিদের নাম লিখিত একটা তালিকার দফতর, একটা খাতা। তিনি আবেগ ভরা মনে বললেন, একটু দেখবেন ওই তালিকায় আমার নামটা আছে কিনা। ভাইরা আমার, ওই ফেরেশতা গোটা দপ্তরটিকে তন্ন তন্ন করে সমস্ত খাতার এপাশ থেকে ওপাশ পর্যন্ত দেখার পরে বললেন, না না, ওগো ইব্রাহিম ইবনে আদহাম, তোমার নাম তো তালিকায় ভিতরে নাই। হযরত ইব্রাহিম ইবনে আদহাম হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিলেন, হাউ হাউ করে কাঁদলেন ঘুমের ঘরে, এবং রীতিমতো জাগবার পরে তিনি কান্নার ছাপ দেখতে পেলেন, কান্নার চিহ্ন তিনি খুঁজে পেলেন। সত্যই তিনি স্বপ্নে কেঁদেছেন, তা জাগবার পরে প্রমাণ হলো। ওই কাঁদতে কাঁদতে তিনি বলে
বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা, আপনার কাছে দাবি, আপনার কাছে একটা দাবি, আমি ইব্রাহিম ইবনে আদহাম একদিকে যেমন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, অপর দিকে তেমন আমি আল্লাহর ওলিদের আদর্শকে মেনে চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর ওলি নাই বা হতে পারি, আল্লাহর ওলিদের তালিকা যেখানে লিখিত রয়েছে তার তলায় একটু লিখে নিন না কেন, ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলিদেরকে ভালোবাসে এবং তাদের আদর্শটাকে মেনে তবে চলে। এইটুকু লিখুন, তাদের আদর্শ মেনে চলে ইব্রাহিম আর তাদেরকে ভালোবাসে, এটা লিখুন। ভাইরা আমার, মনে রাখুন, তার ঘুম ভেঙে গেছে, বাকি সময়টা তার অত্যন্ত দুঃখ বেদনায় কাটছে। রাত পেরিয়ে গেছে, দিন পেরিয়ে গেছে, আবার যথারীতি এশা রক্ত হয়ে এসেছে। তিনি এশার নামাজ পড়ে অমনটি করে দুঃখ ভরা মন নিয়ে ওজিফা করতে করতে আবার ঘুমিয়ে গেছেন। লক্ষ্য করছেন একজন লোক একটি দপ্তর নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে আপনি? বললেন, আমি আল্লাহর ফেরেশতা। বললেন, আপনার হাতে ওটা কি? বললেন, আল্লাহর ওলিদের নাম লিখিত একটি দপ্তর। বললেন, একটা বার খুঁজে দেখুন না, আমি ইব্রাহিম ইবনে আদহাম, আমার নামটা ওই তালিকায় আছে না নেই? ওই দিনকার ঘটনাতে আল্লাহর ফেরেশতা দপ্তরটাকে খুলে দেখেই বলেছিলেন, ওকে ইব্রাহিম ইবনে আদহাম, তোমার ভাগ্য বড় সুপ্রসন্ন, তুমি আল্লাহর ওলিদেরকে ভালোবেসেছো, আল্লাহর ওলিদের আদর্শ তুমি মেনে চলেছো। এরই খাতিরে আল্লাহ পাক তোমাকে এই ওলির খাতায় নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। জি, আমি শুধু ভালোবাসবো, নীতি মানব না, আমল মানব না, আদর্শ মানব না, এ ভালোবাসা কিয়ামত পর্যন্ত যাবে না বাবা, এ ভালোবাসা কিয়ামতে যাবে না। জি, যদি কেউ বলেন, হুজুর আমার যদি আমল করতেই হবে তাহলে ভালোবেসে লাভটা কি? এ প্রশ্ন আসাই স্বাভাবিক। আমারই যখন আমল করতে হবে, কষ্ট মেহনত ইবাদতে আমার করতে হবে, তাহলে ফের আমি ভালোবাসতে যাব কেন? জি ভাই, আপনি সোনার অক্ষরে লিখে রাখুন, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে ভালো না বাসবেন, রসুলকে ভালো না বাসবেন, আল্লাহ এবং রসুলের সেই এলম, কোরআন এবং হাদিসের এলমের অধিকারী যারা, এই জাতীয় মানুষের যতক্ষণ ভালো না বাসবেন, জিন্দেগিতে আপনার জীবনে আমল তৈরি হতে পারে না। আমলের জীবন তৈরি যদি করতে হয় তাহলে আমলওয়ালা যারা, তাদেরকে ভালোবাসতে হবে, নাহলে আমলের জীবন তৈরি হবে না। যদি রসুলকে মেনে চলতে ইচ্ছা হয়, রসুলকে ভালোবাসতে হবে, তবে রসুলের কথা মানতে দিল চাইবে। যদি আল্লাহর কথা হুকুম মানতে ইচ্ছা হয়, তবে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা ব্যতীত আপনি কখনোই কোরআনের হুকুমকে অবনত মস্তকে মেনে চলতে পারেন না। সুতরাং এ ভালোবাসার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে জি আল্লাহ রসুলের হুকুম মেনে চলার সম্পর্ক। আল্লাহ রসুলের ভালোবাসার ভিত্তিতেই তার হুকুমকে মানতে পারে আল্লাহর বান্দাবান্দিরা। কিন্তু মুখে যতই বলুক, যদি সত্যকারের ভালোবাসা না থাকে, মেনে চলা সম্ভব নয়। জি, আমি সহজ কথায় বলি ভাই, যাকে ভালোবাসি তার কঠোর হুকুমটাও পালন করতে বিনা কষ্টে মন চায়, মানে কষ্ট মনে হয় না। আর যারে ভালো না বাসি, সে একটা মোস্তার অর্ডিনারি একটা কথা বলুক, সেটাও পালন করতে ভীষণ গায়ের জ্বালা চড়ে। কথা ঠিক না ভুল? একদম ঠিক, এর কোনো জায়গায় রং ভুল নেই। জি, ভালোবাসলে তার কথা যত মেনে চলতে মন চাইবে, জি ভালো না বাসলে সহজ কথা বললেও কঠিন মনে হবে। এই জন্যই তো কোরআন হাদিসে বহু তত্ত্বে আল্লাহকে ভালোবাসার কথা আদেশ দেয়া হয়েছে, রসুলকে ভালোবাসার আদেশ দেয়া হয়েছে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার আদেশ দেওয়া হয়েছে, জি আলেমদেরকে ভালোবাসার আদেশ দেওয়া হয়েছে, নবীর সাহাবীদেরকে ভালোবাসার আদেশ দেওয়া হয়েছে, এমনকি নবী পরিবারকে ভালোবাসার আদেশ দেওয়া হয়েছে, একটা হাফেজে কোরআনকে ভালোবাসার আদেশ দেওয়া হয়েছে। কিসের কারণে? স্রেফ মাত্র এই ভালোবাসার সুবাদে সেই মানুষটা আল্লাহ রসুলের হুকুমটা মেনে চলতে পারবে। এই জন্যই
কথা বুঝে আসছে আমার? জি ভাই আমার, আমি যে কথা বলে শুরু করে এক টানে এত দূর চলে এসেছি, আমি মূলত বোঝাতে চেয়েছিলাম যে নিজে সাধু হব, নিজে সজ্জন হব, নিজে আল্লাহওয়ালা হব, নিজে পরেজগার হব, অথচ আমি আমার দায়িত্বে যারা, অধীনে যারা, পরিবারে যারা, পরিচিত যারা, যাদের সঙ্গে আমার হয় রয়, যাদের সঙ্গে আমার চলে, এ জাতীয় মানুষদের শরিয়ত বিরোধী কাজ থেকে ফেরাতে চেষ্টা করব না। এই জাতীয় মানুষদের ধর্মীয় জীবনের ঘাটতি রয়েছে, তাদেরকে আদেশ করে ধর্ম জীবনে তাদেরকে পূর্ণ করার জন্য উৎসাহিত করব না। আমি আল্লাহর কাছে ছাড় পাবো না বাবা। সে না মানুক, সে আমার কথা উড়িয়ে দিক, উপেক্ষা করুক, আমার চেষ্টাটা আমার করতে হবে, আমার চেষ্টা আমার করতে হবে, তা না হলে কিচ্ছু করার নেই ভাই। কিন্তু অন্যায় পথে থেকে আপনি ভালোবাসবেন, লাভ হবে না। আপনি জানেন খারিজি একটা সম্প্রদায়, খারিজি, যারা এক কথায় ইসলামের নামে, ইসলামের এক কলঙ্কিত দল। তাদের বিশদ কথা বলে খুব লাভ হবে না, কেননা সে দলের লোক আমাদের দেশে নেই। জি, তবে এদের ইতিহাস, প্রচুর ইতিহাস এই খারিজি সম্প্রদায়ের। যাই হোক, এই সম্প্রদায় এরা হযরতে আলীকে খোদা বলতো। কারে বলেছি? কি ভাই? আলীকে খোদা বলেছে খারিজি দল, এবং আলীকে লক্ষ্য করে বলতো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যার বাংলা মানে হলো আল্লাহ ছাড়া কারোর হুকুম চলবে না। বাহ্যিক ভাবে কথাটা ঠিক তো? বাহ্যিক ভাবে কথা ঠিক না, কিন্তু ওদের মনের উদ্দেশ্য ছিল আলী ছাড়া কারোর হুকুম মানব না। জোরে বলুন, এটা ছিল ওদের মনের উদ্দেশ্য, কিন্তু বাহ্যিক কথাটা ঠিক। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হুকুম মানব না। বাইরে যারা শুনতো তারা বলতো এদের কথা ঠিক, জি, কিন্তু ওদের অভ্যন্তরে ছিল আলীর হুকুম ছাড়া কারোর হুকুম। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওদের ডাকলেন, ডেকে বললেন যে তোমরা এ কথা বলছো কোন লক্ষ্যে? ও তো কোরআন শরীফের কথা, কোরআন শরীফের কথা। তো কোরআন শরীফের কথা যখন, ও কথা তো ধার্মিক মাত্রই মেনে চলে, তোমরা নতুন করে বলছো কেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হুকুম মানব না? এই কথার মর্ম কি? এই আরো যত লোক ইবাদত বান্দিগি, ধর্ম কর্ম, নামাজ কালাম করছে, তারা তো আল্লাহর হুকুম মেনে করছে। তোমরা তাদের সঙ্গী নও, আলাদা, অথচ বলছো আল্লাহ ছাড়া কারোর হুকুম মানব না। তোমাদের মর্ম কি? ওরা যখন স্পষ্ট করে বলেছিল আমরা অন্য কাউকে মাহবুদ বলে বিশ্বাস করি না, গো নাউজুবিল্লাহ, আমরা আপনাকেই মাহবুদ বলি, আপনাকে আমরা আল্লাহ বলি, স্রষ্টা বলি, সুতরাং আমাদের বক্তব্য হলো আমরা আপনার হুকুম ছাড়া কারোর হুকুম মানব না। হযরতে আলী এক বাক্যে ফতোয়া দিলেন, তোমরা সবাই কাফের হয়ে গেছো, একটা কারোর ঈমান নেই, সব কটা কাফের হয়ে গেছো। যদি এ কথা তোমরা বলা বন্ধ না করো, আমি আলী পৃথিবীর বেনজির শাস্তি তোমাদেরকে দেব। বেনজির শাস্তি তোমাদেরকে দেব, কি কঠোর ব্যাপার! চিন্তা করলে মগজ ঠান্ডা হয়ে যাবে। ওরা জেদ করে হযরতে আলীকে বলল তুমি খোদা, তোমার হুকুম ছাড়া কারোর হুকুম মানব না। আলী তাদেরকে কাফের বলে ফতোয়া দিলেন। আলীকে তারা খোদার আসনে বসালো, ভক্তির আতিশয্যে কাফের বলে ফতোয়া দিলেও তারা মানল না, শুনল না। হযরতে আলী গভীর গর্ত খুঁড়ে আগুন তৈরি করে একটাকে ধরে সেই আগুনের গর্তে ফেলে দিলেন। চিন্তা করতে পারা যায়? আগুনের গর্তে একটাকে ধরে ফেলে দিয়েছেন। হয় কথা বলা বন্ধ করো, না হলে তোমাদেরকে অগ্নি শাস্তি দিয়ে তোমাদেরকে সব কটাকে শেষ করেছেন। একটা করে ধরেছেন আর এই গর্তে ফেলে দিয়েছেন, পুড়ে মরেছে। অথচ হযরতে আলী বরদাস্ত করেনি, তুমি আমার ভক্ত হও আর যাই হও, তুমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে
আমাকে মাবুদের জায়গায় বসিয়ে আমার হুকুম মানবার ধান্দাবাজি করবে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়ে, নিশ্চিত আমি আলী তা বরদস্ত করব না। কাফের বলে ফতোয়া দিলেন, তওবা করলে বেঁচে যেত। কাফের ফতোয়া তারা গ্রাহ্য করিনি, তওবা করিনি, পুড়িয়ে মেরেছে। কি বুঝলেন ভাই? বুঝতে পারছেন আমার কথা কিছু? জি, ভক্তি আর ভালোবাসার মানদণ্ড কোথায়? ভাইরা আমার, আমি আপনাকে আবার অনুরোধ করে বলতে চাইব, ও জওয়ানেরা, যুবকেরা, পর্দানসীনা মা বোনেরা, যে আমাকেই ভালোবাসুন, আর একজন আলেমকে ভালোবাসুন, যাকেই ভালোবাসুন না কেন, নিশ্চিত করে মনে রাখুন, যতক্ষণ পর্যন্ত শরীয়তের আদেশগুলোকে আপনি আপনার জীবনে বাস্তবায়িত না করবেন, আপনি নিষেধগুলোকে যতক্ষণ পর্যন্ত বর্জন না করবেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার ভালোবাসার সুফল আপনি পেতে পারেন না। আর যদি আপনি আদর্শ গুণাগুণের মিল যদি বহাল রাখেন, নিশ্চিত করে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আপনার নাজাতকে সহজ করে দেবেন। এবং স্বাভাবিকভাবে মনে রাখবেন, ওই ভালো মানুষটার সঙ্গে হাসর হওয়ার সুবাদে আপনার বিচারটাকে আল্লাহ পাক সহজ করে নেবেন। জি ভাই আমার, কথা বলতে গেলে কথা বাড়ে, বক্তব্য বাড়াবো না, ইচ্ছাও নয়, শক্তিও নেই। জি ভাই, জীবনে শুনেছেন আপনারা যে হযরত নবী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান আল্লাহকে স্বীকার করিনি, তাই তো? শোনেননি ভাই? খুব শুনেছেন, আল্লাহকে স্বীকার করি। জি, নিজের বাপ নবী, বাপকে স্বীকার করিনি। বাপ নবী, বাপকে স্বীকার করিনি ভাই। এই সুবাদে সে পানিতে ডুবে মরছিল, এই অপরাধে পানিতে ডুবে মরছিল সে। হযরত নবী নূহ আল্লাহর কাছে দোয়া চাইলেন, ইন্নাবনি মিন আহলি, বলেন আল্লাহ, আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্গত। আল্লাহ কি গো, আমার ছেলে আমার পরিবারের অন্তর্গত। ভাই, কথাটি অত্যন্ত মধুমাখা কথা, অত্যন্ত মধুমাখা কথা। জি, যদি বলেন কেন, ভাই, ছেলের জন্য বাপের দোয়া আর বাপের জন্য ছেলের দোয়া আল্লাহর কাছে ব্যর্থ হয় না। সুবহানাল্লাহ। আর এই জন্যই তো হাদিস শরীফে এসেছে, এই জন্যই যখন কোনো মায়ের সন্তান মারা যায়, কোনো মায়ের বাচ্চা যখন মারা যায়, তো ওই রূহটাকে আল্লাহর কাছে নিয়ে গেলে আল্লাহ বলেন, আমার বান্দির কলিজার বোঁটা ছিঁড়ে নিয়ে এসছো, তোমাদের একটু দয়া লাগেনি? ফেরেশতারা হতবাক হয়ে যায়, আল্লাহ, এ কাজ তো আমরা তোমার হুকুম ছাড়া করিনি। আল্লাহ, তুমি হুকুম দিয়েছো, তাই তোমার বান্দির এই কলিজার বোটা তথা তার সন্তানকে আমরা নিয়ে এসেছি তোমার হুকুমে। আল্লাহ আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা বলো, আমার বান্দির জানটাকে যখন কবজ করলে, তার মা তথা আমার ওই বান্দি তখন কি বলেছে? আল্লাহ পাকের রাসূল বলেন, ওই সময়তে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দিয়ে বলেন, আল্লাহ, তার কলিজার বোটা ছেঁড়া হয়েছে, সে দুঃখ করেছে, কেঁদেছে, মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছে। আর দুঃখ তাপ যাই করেছে, মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া পড়ে নিয়েছে, যার মানে হলো ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। এই দোয়া পড়ে নিয়েছে। আমার আল্লাহ পাক ওই সময় বলেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দির জন্য, বাপ হোক আর মা হোক, বাপ মা উভয় হোক, ওদের জন্য জান্নাতে একটা খাস কামরা তৈরি করো, আর ওই জান্নাতের শিরোনামে লিখে দাও, ওই ঘরের শিরোনামে বাইতুল হামদ, এটা হলো প্রশংসা গৃহ। যে বান্দা বান্দি যার সন্তান মৃত্যুবরণ করেছে আর সে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়েছেন, মায়া মমতা তাই কানতে
কাঁদতে হয় কাঁদছি, কিন্তু মূলত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এই বিশ্বাস রেখে দিয়ে ধৈর্য ধরেছে। ওই সন্তানের ওসিলাতে ওই বাপ মা জান্নাতে জায়গা পাবে এবং জান্নাত তার জন্য খাস কামরা হবে। জি ভাই, শুধু তোলা আসার খালি হবে না, চুল ছিঁড়লি হবে না। জি, চুল ছিঁড়লি হবে না, বুক চাপড়ালি হবে না। আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ নিয়েছেন, তিনি যেটা ভালো মনে করেছেন করেছেন। মায়া মমতার জগৎ, কানতে অবশ্যই হবে, কিন্তু সবর করব। আল্লাহ নিয়েছেন, ওটা আমার সম্পদ। রসুল বলেছেন একটি হাদিসে, আমি কি কথা বলছিলাম ভুলে যাইনি, মনে আছে। জি, রসুল বলেছেন একটি হাদিসে, যদি কারুর 3টি সন্তান মারা যায়, আমি রসুলুল্লাহ সেই মহিলার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। একজন বললেন, হুজুর কারো যদি 2টো সন্তান মারা যায়? রসুল বললেন, তার জন্য আমি জান্নাতের জামিনদার। ফের আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ কারোর যদি 1টা সন্তান মারা যায়? রসুল বললেন, 1টা সন্তান মারা গেলেও যদি ধৈর্য ধরে, আমি রসুলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার। কারণ ওই মুসলিম ঘরের বাচ্চাগুলি, নাবালেগ শিশু ছেলে মেয়েগুলি, এরা বেকসুর জান্নাতে যাবে, ওদের কোনো হিসাব নাই, ওদের কোনো হিসাব হয় না, বিনা হিসাবে ওরা জান্নাতে যাবে। তো ওদেরকে যখন জান্নাত দেওয়া হবে, ওরা জবান খুলে বলবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মাকে আমার সঙ্গে জান্নাতে না দেওয়া হবে। ভাই আমার, জান্নাতীকে আল্লাহ কখনো জাহান্নামে দেন না, এটা আল্লাহর নিয়ম নীতি নয়। জান্নাতীকে আল্লাহ কখনো জাহান্নামে দেবেন না, দেবেন না, দেবেন না। তবে জাহান্নামীকে জাহান্নাম থেকে ছাড় করে জান্নাতে দেবেন, এর যথেষ্ট তথ্য প্রমাণ হাদিস শরীফে গিজগিজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওই বাচ্চা যখন জান্নাতি, ও যখন বলবে, আল্লাহ হয় তুমি আমার আব্বা মাকে আমার সঙ্গে জান্নাত দাও, না হলে আমাকে জাহান্নামে দাও, আমার আল্লাহ পাক ওই বাচ্চাকে জাহান্নামে দেবেন না, আমার আল্লাহ পাক জাহান্নামে তাকে দেবেন না। এই সুবাদে ওই বাচ্চার তাগিদে তার ধৈর্য ধারী আব্বা মাকে ওই বাচ্চার সঙ্গে আল্লাহ জান্নাত দান করবেন। ভাই আমি কি কথা বলতে যে বার্তা করে 2টো হাদিস বললাম। জি, আল্লাহ চাইলে এই বার্তা করে টুপ করে 2টো হাদিসের কথা বলেছি, সন্তান মরা সম্পর্কিত গুরুত্ব, ফজিলত, মহত্ব। আল্লাহ চাইলে এটাও হয়তোবা এই সমাজের জন্য কাজেও লেগে যাবে। জি, আমি যে কথা বলতেছিলাম, নবী নূহ আল্লাহর কাছে আবেগ ভরা মন নিয়ে বলেছিলেন, ইন্নাবনি মিন আহলি, এ আল্লাহ আমার বেটা আমার পরিবারের, আল্লাহ আল্লাহ আমার বেটা আমার পরিবারের, সেই বেটা পানিতে ডুবে মরবে, আল্লাহ আমি কেমন করে সহ্য করব? যে বেটার ওসিলাতে বাপের নাজাত, মায়ের নাজাত, যে বেটার ওসিলাতে বাপ মার মর্যাদা, যে বেটার ওসিলাতে বাপ মার মাথায় নূরের টুপি উঠবে, কি গো, যে বেটা বেটির ওসিলাতে এত মর্যাদা রয়েছে, সেই বেটা বেটির কোনো মর্যাদা বাপ মা পেল না যদি নাবালেগ হালাতে মরে যায়। তাই আল্লাহর পুরস্কার, এক বাক্যে পুরস্কার, তুমি ধৈর্য ধরো, তোমার বেটার সুবাদে তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। নবী নূহ ওটাই চাইছিলেন, আল্লাহ আমার বেটা আমার কলিজার টুকরা আমার পরিবারের, আল্লাহ সে আমার সামনে পানিতে ডুবে মরছে, কি করে আমি সহ্য করব? আল্লাহ আল্লাহ তোমার তো ওয়াদা ছিল, ওয়াইন্না ওয়াদাকা লাহক, তোমার ওয়াদা সত্য ওয়াদা, তুমি তো ওয়াদা করেছিলে যে আমার পরিবারকে তুমি বাঁচিয়ে দেবে। আল্লাহ তোমার ওয়াদা যখন সত্য, এই পানিতে ডুবার হাত থেকে আমার বেটাকে তুমি বাঁচিয়ে দাও। এত করুণ দোয়া, এত করুণ দাবি, এরপরও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। কত বড় মারাত্মক কথা! ইন্নাহু লাইসা মিন আহলিক, ও আমার নবী নূহ, তুমি তোমার বেটাকে তোমার পরিবারভুক্ত বলছো না, না না, কোশ্চিনকালেও তোমার বেটা তোমার পরিবারভুক্ত নয়। কি সর্বনাশ! আল্লাহ নিজেই বলছেন তোমার বেটা, অথচ বলছেন পরিবারভুক্ত নয়।
তার মানে রক্তের সম্পর্ক তোমার বেটার সঙ্গে তোমার থাকলেও, তোমার রক্ত তোমার বেটার দেহে থাকলেও, তোমার রক্তে তার উৎপাদন, তার জন্ম হলেও, ও নবী নূহ তুমি মনে রাখো, ইন্নাহু আমালুন গায়রু সলিহিন, তার কাজগুলো অসৎ কাজ, তার কাজগুলো মন্দ কাজ, ভিন্ন কাজ। তার কাজের, তোমার কাজের সঙ্গে তার কাজের যেহেতু মিল নাই, রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও আমি আল্লাহর কাছে সে তোমার পরিবারের নয়, ও তোমার পরিবারের বহির্ভূত, ও তোমার পরিবারের বাইরে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার সম্যক জ্ঞান নেই, ওই ব্যাপারে নতুন করে তুমি যেন আমার কাছে আর দোয়া চাইবে না। ও মুসলমানের ছেলেরা, ভালো করে মনে রাখুন, আপনি আমাকে ভালোবাসবেন, আর একজনকে ভালোবাসবেন, সমাজের 5টা শিক্ষিত মানুষকে ভালোবাসবেন, যাকেই বাসুন না কেন, এদের সঙ্গে তো রক্তের সম্পর্ক নেই, এদের সঙ্গে তো হরিহর আত্মা নয়, এদের সঙ্গে তো আন্তরিক অন্তরঙ্গতা নয়, বরং বাপের সঙ্গে বেটার, মায়ের সঙ্গে মেয়ের গভীর সম্পর্ক আর ভালোবাসা। আমার আল্লাহ পাক কেবলমাত্র আদর্শগত ত্রুটির কারণে সেই বেটাকে তার পরিবারের বাইরে বার করে দিলেন, শুধুমাত্র গুণের সঙ্গে মিল না থাকার জন্য, নেক আমলের সঙ্গে নূহ নবীর বেটার মিল না থাকার জন্য হযরত নূহ নবীর বেটাকে আল্লাহ পাক নূহ নবীর পরিবারের বাইরে বলে হুকুম করে দিলেন। যদি নূহ নবীর বেটার কাছে ঈমান থাকতো, নূহ নবীর বেটার কাছে যদি নামাজ থাকতো, নূহ নবীর বেটার কাছে যদি নেক আমল, জিকির তাসবিহগুলো থাকতো, নিঃসন্দেহে নূহ নবীর বেটা পানিতে ডুবে মরতো না, মরতো না, মরতো না। কথা বুঝে আসেনি বাবা? জি, তুমি দোয়া চাইছো তোমার ওই বেটার জন্য, গুণের মিল নেই, আদর্শের মিল নেই, তোমার কাজের সঙ্গে তার মিল নেই, অতএব রক্তের সম্পর্ক থাকলেও ও তোমার পরিবারের নয়। ভাই, যে রক্তের সম্পর্কের বিনিময়ে বেটার ওসিলাতে ধৈর্যধারী বাপ মা জান্নাতে যাবে, আর সেই বেটা যদি বাপের আদর্শে অনুপাতে না হয়, তাহলে সে চোখের সামনে গেল জাহান্নামে, নূহ নবী যাবে জান্নাতে। কি গো, নূহ নবীর বেটা জান্নাতে যাবে নাকি? কেনান? জি, যাবে না। সুতরাং আমাদেরকে বোঝা দরকার, মনে রাখা দরকার, সম্পর্ক, ভালোবাসা, গভীরতা সব কিছুর মূল লক্ষ্য হওয়া উচিত যে আমি ওই মানুষটাকে ভালোবাসি, মানে তার আদর্শ গুণগুলি জীবনে অবলম্বন করব ইনশাল্লাহ। তবে বাইদি ভাই, একটা মানুষের ভিতরে ভালো গুণ ছাড়াও মন্দ গুণও দুটো থাকতে পারে ভাই। অসম্ভব কি? একটা মানুষের টোটাল জীবনের সমস্ত গুণগুলো ভালো, দুটো গুণ খারাপ। জি, আমার সঙ্গে খুব মহব্বতের একটা লোক, জি, লোকটার যাবতীয় গুণ ভালো, আচার ব্যবহার, নামাজ কালাম, জিকির তাসবিহ, বিনয়, নম্রতা, মেজাজমতি সব ভালো। দোষ লোকটার একটা, টাকা নিলি টাকা শোধ করে না, ওই একটাই দোষ। আমি মানে দীর্ঘদিন ধরে লোকটাকে নরমে গরমে বহু রকম কোরআন হাদিসের ভয় ভূত সব দেখিয়েছি, ও অভ্যাস ভালো করতে পারিনি। কিছু বুঝতে পারেনি ভাই আমার কথা? এটা আমার একদম বাস্তব জানাতেই বললাম। কেডা সে লোকটা তা বল দিয়েছে আপনাদের, মেরে ফেল দিলেও বলবো না, ও কাজে নিয়ে আমি। জি, কিন্তু আমি ওই লোকটার কথা ভাবি, সত্যি সত্যি ভাবি যে এই লোকটার উপায় হবে কি। এই যে টাকা নিলে দিতে চায় না, এরকম না দেওয়া পাওনাদার 2-10 জন আছে তার কাছে, কি সব বোনার বলুন দিন। অথচ লোকটা সর্বগুণ ভালো, ওই গুন্ডারে কোন রকমে পাল্টাতে পারলাম না। বহুত বলেছি, বহুত। আমি এমনও বলেছি যে রাসূলুল্লাহ দেনাদারে জানাজা পড়িনি বলো, আর সত্যি পড়িনি। সত্যি মুসলিম শরীফের হাদিসে এসছে, কোন লোকের মরার খবর রাসূলের কাছে গেলে জিজ্ঞেস করতেন তার কোনো দেনা আছে, তো যদি বলা হতো হ্যাঁ আছে, রাসূল জিজ্ঞেস করতেন দেনা শোধ করার কোনো কিছু সম্পদ আছে, যদি বলা হতো হ্যাঁ আছে, রাসূল জানাজা পড়তে যেতেন। যদি বলা হতো না তার সম্পদ দেনা শোধ করার কোনো কিছু নেই,
রসুল বলতেন সল্লু আলা আখিকুম, তোমরা যাও তোমাদের ভাইয়ের জানাজা তোমরা পড়ে দাও। একদম সরাসর বলে দিতেন। দেনাদারের জানাজা রাসূলুল্লাহ পড়তে যেতেন না। আমি এও বলেছি, তাও সে সোজা হয় না। তাই বললাম, যদি কোনো মানুষের ভিতরে 10টা গুণের 8টা ভালো হয়, দুটো যদি খারাপ হয়, তাহলে আমি সে দুটো নেব না। সে দুটো নেওয়ার আদেশ নয়, ও দুটো মন্দ, ও দুটো আমি কেন নিতে যাব? ভাইরা আমার, জি বক্তব্য রাখবার মতো সত্যি সত্যি মানসিকতা ছিল না। সারাদিন কলকাতা ঘাঁপিয়ে এসছি, আর এসেই আবার একটা জলসা করেছি, আবার এই আসছি। তো আল্লাহ পাক বলিয়েছেন, জি তিনি মালিক, তিনি বলিয়েছেন। তবে জানি না খোদা কি বলাতেন, আর এই যা বলবো একটাও বুঝে পড়ে আসেনি। তবে এসেই আমার এই দোকানগুলো দেখে না মাথাটা গরম হয়ে যায়। এই দেখে একটা ঘরোয়া সভা, একটা সবরেসানির মজলিস, তো এমন ভাবে হাট বসাবে মনে হবে যেন সারা দেশের মানে জমায়েত আজকে এখানটায় হবে। ওই দেখেই আমার মাথা গরম হয়ে গেছে। আর তাতেই শুরু করেছি, কাইয়ুম সাহেবের ভক্ত হলেই রেহাই হবে না, বলো কাজ করা চাই। কিছু বোঝা গেছে আমার কথা? জি ওই করতে করতেই এ পর্যন্ত আনলাম। বাকি আমাদের চেষ্টা, আল্লাহ পাকের করুণা, আল্লাহ আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সবরেসানি হবে। আসুন প্রিয় নবীর দরবারে একটু মোহাব্বতের সঙ্গে সালাম জানাই। ইয়া নবী, থাক থাক উড়িল আল্লাহর বাণী, পোহালোক দুঃখ রজনী, করিল জগৎ নুরানি, আমিনার নয়নমণি। ইয়া নবী, তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী, চাঁদ সূরজ আকাশে ভাসে, সে আলোয় হৃদয়ে নাহাসে, এলে তাই হেন বরবি, মানবের মনের বিকাশে। ইয়া নবী, या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला खैर खल्क़ि पर अपने मदाम बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला
ভাইরা আমার, খুব সংক্ষিপ্ত দুই একটি কথা বলছি। প্রথমত একটা কথা বলি, আগামী 16ই কার্তিক নারায়ণপুর বাজারে সুন্নতুল জামাতের পক্ষ থেকে একটি সভা ডাকা হচ্ছে। যে সভাটার মূল লক্ষ্য হলো, ওইখানেই কোনো ভাইয়েরা বক্তৃতা করে বলে গেছেন ইমাম মানা যাবে না, কেয়াস শরীয়তের দলিল না, মাদ্রাসায় চাঁদা দেওয়া হারাম, এই জাতীয় একটা ঠাসা হানাফি অধ্যুষিত এলাকাতে মযহাবপন্থী মানুষদের মাঝে এই বিশুদ্ধার করে গেছেন কোন শ্রেণীর মানুষেরা। ওইখানকার সংগঠনের কর্মী এবং মযহাবপন্থী আলেম সাধারণ মানুষ এই বিষয়টাকে নিয়ে আমাকে জানায়। তারপরে অল্প বিস্তর আলোচনার ভিতর দিয়ে ওই ডেটটা দেওয়া হয়েছে 16ই কার্তিক আসরের পর থেকে হয়তো রাত 9টা পর্যন্ত। একটা কি বারটা মনে নেই ঠিক, রবিবার। সবাইকে একটু বিপুল হারে ওই সভাটায় যাওয়ার জন্য দাবি রাখছি। জি, কারণ এটাই বলছি, আমার নিয়ত এটাই, ওই সভাটা করতে যারা বক্তা যারা করবেন সভাটা তাদের তো মেহনত যা হওয়ার হবে, কিন্তু যারা বক্তৃতা করবেন তাদেরও যথেষ্ট মেহনত করতে হবে ওই সভাটাকে সুন্দর করার জন্য বক্তৃতা হিসাবে। সুতরাং আমার উদ্দেশ্য এটাই, যেন একটা বক্তৃতায় গোটা এলাকার কাজ মিটে যায়, ওই বিষয়ে যেন নতুন করে আর কোথাও না বলতে হয়। কথা বলা গেছে? সেই জন্য সবাইকে যাওয়ার জন্য আমি দাওয়াত দিচ্ছি। এখনো, আজকে তো সবে 5 তারিখ, এখনো 10 দিন প্রচার চলবে ইনশাল্লাহ। এখন কোথায় জায়গা দেবে নারায়ণপুরের লোক, সেটাই বড় কথা। জি, যাই বা হোক, 2 নম্বর কথা বলছি, 10ই অগ্রহায়ণ বইকারা মাদ্রাসার সভা যথারীতি হবে এবং দিনের বেলাতেই হবে। আপনাদের এলাকাতে যেমন ছেলেরা চাঁদা তুলতে আসে ইসাল সভার নাম করে, চাচা ভালোই জানেন, তেমনই আসবে সব কিছুই, এবং বহাল তবিয়াতে আপনাদেরকে সেই ইসাল সভাবেও দাওয়াত দেওয়া রইল। শেষ কথায় বলছি, কোরবানির চামড়ার পয়সা যাদের দান করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি, যাদের এখনো দান করা হয়নি বা যাদের কাছে জামিয়ার নামে নিয়ত করে রাখা আছে, যাদের কাছে এলাকাতে বিল আছে, তাদের কাছে দিলেও চলবে তো বটেই, তারাই কালেকশন করেন। আজকে সুবাদেনায় আমি এসছি তাই বলছি। এর ছাড়াও যদি কারোর মন চায় আমার কাছে দেবেন, দিতে পারবেন দোয়ার শেষে। জি, সবরেসানি হবে দোয়ার শেষে, হাতে হাতে একটু মিষ্টি দেবে, সবাই নিয়ে যাবেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিমা হুয়া আহলুহু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মেহেরবান আল্লাহ, আমাদের तमाम জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। পবিত্র জিলহাজ চাঁদের এক পূর্ণময় রজনীতে তোমার দরবারে 2টি হাত উঠিয়েছি আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সকলকে ক্ষমা করো আল্লাহ। আল্লাহ, আমাদের আব্বা মা পরিবার পরিজন সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা সকলকে তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ, আমরা তোমার ক্ষমার কাঙাল আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের জীবনের ইবাদতগুলি তুমি কবুল করো আল্লাহ। খাস করে আল্লাহ, তোমার দ্বীন প্রচারের আজকের এই সুন্দর মাহফিলটাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, শুরু থেকে এ পর্যন্ত আমরা যে যা অজনসিয়ত করেছি, ত্রুটি বিচ্যুতি যা কিছু হয়ে পড়েছে বেয়াদবি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের অজনসিয়ত, দোয়া দরুদ
তসবিহ, নবীর দরবারে সালাম, আল্লাহ সব বিনিময়ে যা নেকি তুমি নসিব করো আল্লাহ। সর্বাগ্রে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরের পাক রূহের সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। আল্লাহ হুজুরের আলাউলাদ, আজওয়াজে মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, পিরানে তরিকাত, বুজুরগানে দ্বীন হুজুর দিকে রূহের সওয়াব তুমি পৌঁছে দাও। तमाम दुनियार जेन इंसान ईमान निये जारा परलोकगत हयेछेन सकलेर रूहेर सवाब तुमी बख्शिश करो अल्लाह। मजहबेर इमाम तरिकार पीरगण हुजूर रूहेर सवाब पहुँचे दाओ अल्लाह। खास करे माওলা बड़ो पीर साहेब केबला, चिश्ती साहेब हुजूर, नक्शबंदी हुजूर, मुजद्दिद अल-फैसानी हुजूर रहमाहुमुल्लाह हुजूर दिके रूहेर सवाब पहुँचे दाओ। তাদের রুহানি ফায়েজ তাকাজ ও মোহাব্বত আমাদের নসিবে দান করো আল্লাহ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা তারা আলাউলাদ তার খলিফা হুজুর দিকে রুহে সওয়াব পৌঁছে দাও আয় আল্লাহ। বসিরহাটের আল্লামা হুজুর দরগা পরিষেবা হামিদি সাহেব, পীর নিসার আহমদ সাহেব, কালিয়ানি সুফি সাহেব, পানিগোবরা হাফেজ সাহেব, চাঁদপুরি সাহেব, কবি সাহেব হুজুর দিকে রুহে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। আমাদের মোহাব্বতের মানুষজন, আলেম, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন আল্লাহ, দিনের এক বিন্দু খেদমত করে যারা কবরে চলে গেছেন আল্লাহ, সবকে রুহের সওয়াব তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি, কাঙাল বেশে আল্লাহ তোমার দরবারে দুটি হাত উঠিয়েছি আমরা যারা, আমাদের আব্বা মা, দাদা দাদি, ভাই বোন, বিবি, স্বামী, বাচ্চা, জনমের মতন যারা কবর জেলখানায় বন্দী আল্লাহ রব্বুল আলামিন। তুমি দিয়েছিলে, তুমি নিয়েছো মাওলা, মেহেরবান। তোমার সম্পদ তুমি যত্ন করবে আল্লাহ। তোমার দরবারে মিনতি মাওলা, মেহেরবান, তাদের পাপকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। তাদের কবরের জীবনকে তুমি শান্তিময় করে দাও আল্লাহ। মুর্দাগুলোর কবরকে আল্লাহ নূরেন আলা নূর তুমি বানিয়ে দাও মেহেরবান আল্লাহ। খাস করে সাহেব ইন্তেজাম বাড়িওয়ালা ভাই আমার যে নিয়ত করে মাহফিল কায়েম করেছেন আল্লাহ, তার নিয়তকে তুমি সফল করো আল্লাহ। খাস করে তার সঙ্গে সম্পর্কিত যত মানুষ কবরে চলে গেছেন আল্লাহ, ইমানের খাতিরে আল্লাহ এ মাহফিলকে তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও আয় আল্লাহ। তোমার দরবারে মিনতি করিয়ে যতদিন বাঁচিয়ে রাখো, খাঁটি দিন, ইমান, আখলাক, আমলের উপরে বাঁচতে দাও আল্লাহ। হালাল রুজি রোজগারে তুমি বরকত কায়েম রেখে দাও রব্বুল আলামিন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, বিবি, বাচ্চা, আব্বা মা আল্লাহ সকলকে আল্লাহ কঠিন রোগ শোক, দুরারোগ্য ব্যাধি থেকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। আল্লাহ যদি তুমি রোগ দাও, শেফা তুমি নসিব করো আল্লাহ। তোমার দেওয়া রোগ শেফা তোমার আল্লাহ। তুমি সুস্থ করলে আল্লাহ তবেই তো সুস্থতা নসিব হবে। তুমি যদি সুস্থ না করো আল্লাহ, সকল ওষুধ সব বেকার হয়ে যাবে আল্লাহ। মেহেরবান তুমি দয়া করে শেফায়ে কুল্লিয়া নসিব করো আমার ভাইদের, মায়েদের, সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষাকে তুমি দয়া করে পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ মেহেরবান। সংসার জীবনে শান্তি নসিব করো আল্লাহ। আল্লাহ নিঃসন্তানের সন্তান তুমি দান করো আল্লাহ। অভাবের অভাব তুমি মোচন করো আল্লাহ। আল্লাহ অসহায় তোমার দরবারে আল্লাহ সমর্পণ করলে সে তো সহায় হয়ে যায় আল্লাহ। তুমি অসহায়ের সহায় হয়ে যাও আল্লাহ। আল্লাহ মাহফিলের উসিলা করে আসমানি, জমিনি, দানবী, মানবী সমস্ত বালা থেকে হেফাজত করে দাও আল্লাহ। খাস করে আল্লাহ তোমার দেওয়া ফসলে যাদের জীবন ধারণ আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম
وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম. রেডি করতে বলুন.